ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত, পৃষ্ঠা নম্বর 119। দেখো, এইগুলো রয়েছে আয়তকার এবং বর্গক্ষেত্র, চিত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল। দেখে নাও, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। বর্গাকার চিত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য বের করব। আবার বর্গাকার চিত্রে একটি বাহু দেওয়া আছে, বর্গাকার চিত্রের পরিসীমা বের করব। আমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝে নেবো। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে নিও, কারণ তোমরা বাড়িতে বসে সমস্ত অঙ্ক ভালো করে শিখতে পারবে। এই অঙ্কগুলোকে পরবর্তী ক্লাসে বলা হবে পরিমিতি, 9, 10-এ বিশেষ করে বলা হবে পরিমিতির অঙ্ক। তাহলে এই পরিমিতির অঙ্ক করতে গেলে তোমাদেরকে কিছু নিয়ম জানতে হবে, সূত্র শিখতে হবে। তোমাদের এই পঞ্চম শ্রেণী থেকে যে সূত্রগুলো শিখিয়ে দেব, তোমাদের পুরো 10 পর্যন্ত তোমাদের কাজে লাগবে। আর এই অঙ্ক যারা করতে পারবে তারা জমি জায়গা মাপ যোগ করতে পারবে, কত ডেসিমেল জায়গা, কত বিঘা জায়গা। এই জন্য তোমাদের বলে দিচ্ছি, এই অঙ্ক খুব ভালো করে জেনে নাও। আমি এই অঙ্ক করার আগে বলবো, তোমাদের কিছু সূত্র এবং ধারণা দেব দৈর্ঘ্য, প্রস্থ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সম্পর্কে। দেখে নাও, আমি লিখে দিয়েছি, লিখে এবং বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। আগে বলেছে দৈর্ঘ্য, প্রস্থ, পরিসীমা, ক্ষেত্রফল। তাহলে এই জিনিসটা কি আগে জানতে হবে, নাহলে অঙ্ক করতে পারবে না। দৈর্ঘ্য, দেখো এই একটা ছবি এঁকেছি, তাহলে এইখান থেকে এইটা, একে বলা হয় দৈর্ঘ্য। মানে এই যে এখান থেকে এইটা আছে, এইটা থেকে এইটা, তাহলে এইখান থেকে এইটার পরিমাপ করলে এইটা বড় হবে আর এইটা ছোট হবে। তাহলে বড়টা হবে দৈর্ঘ্য, ছোটটা হবে প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে বুঝলে। পরিসীমা কি? দেখো এই ধারগুলোকে বলা হয় পরিসীমা। এই সাদা যে জায়গাটা, এর চারদিকে যে বর্ডার রয়েছে, এইটাকে বলে পরিসীমা। তাহলে এইটা 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 এটাকে বলে পরিসীমা। ক্ষেত্রফল কাকে বলবো? দেখো এই যে মাঝের যে পুরো জায়গাটা রয়েছে, সাদা জায়গাটা, এটাকে বলা হয় ক্ষেত্রফল। তাহলে আমাদের পরিসীমা বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ বের করতে হবে। তাহলে আমি এখানে কি বললাম, দৈর্ঘ্যটা হবে বড়, প্রস্থটা হবে ছোট। এইবারে দেখো লিখেছি, এই যেগুলো লিখে দিয়েছি তোমরা ফেয়ার খাতাতে সুন্দর করে লিখে নেবে এবং ভালো করে মনে রাখবে। সূত্রগুলো লিখে দিয়েছি, দেখে নাও। একে, বর্গক্ষেত্র কাকে বলে? আগে বর্গক্ষেত্রের ধারণা নিতে হবে, নাহলে বর্গক্ষেত্র অঙ্ক করতে পারবে না। বর্গক্ষেত্র কাকে বলে? উত্তরে লিখে, যে চতুর্ভুজে 4টি বাহু পরস্পর সমান, সেই চতুর্ভুজকে বর্গক্ষেত্র বলে। দেখো একটা ছবি এঁকেছি এইরকম করে, এই বাহুটা 5, তাহলে এই বাহুটা যদি 5 হয়, এই বাহুটাও 5, এই বাহুটাও 5, এই বাহুটাও 5, মানে 5 সেমি। তাহলে যে চতুর্ভুজে 4টি বাহু পরস্পর সমান, মানে এটা 5, এটা 5, এটা 5, এটা 5, তাহলে সবগুলোই সমান। তাহলে বর্গক্ষেত্রের সময় একটা বাহু দেবে, সবগুলো বলবে না যে 4টা বাহু সমান। তাহলে বর্গক্ষেত্রে একটা বাহু 5 সেমি, তার ক্ষেত্রফল কত, তার পরিসীমা কত, এইরকম বলবে। তাহলে বর্গক্ষেত্র কাকে বলে ধারণা নিয়ে নিলে। এরপরে দেখো আয়তক্ষেত্র কাকে বলে। তোমাদের এই ক্লাস 5-এ বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র সংক্রান্ত সমস্ত গণিত থাকছে পরিমিতির, এই জন্য আমি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রই বোঝাচ্ছি, ত্রিভুজ আর অন্যান্য জিনিসগুলো বোঝাচ্ছি না, বৃত্ত। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে দেখে নাও, একটা ছবি এঁকেছি, এটা 7 আর এইটা 4। দেখো আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের, মানে 4টা ভুজ মানে বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি, মানে এই যে একটা বাহু এর বিপরীত এইটা, আর এই একটা বাহু এর বিপরীত এইটা। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, তাকে আয়তক্ষেত্র বলে। পরস্পর সমান মানে এটা যদি 7 হয়, এটা হবে 7, তাহলে একটা বাহু বলে দেবে, আর অন্যটা কিন্তু বুঝে নিতে হবে, এটা 7, এটা 4, তাহলে এটা হবে 4। তাহলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান, তাহলে এইবার দেখো তাকে আয়তক্ষেত্র বলে। এরপর দেখো সূত্র লিখেছি বর্গক্ষেত্র সংক্রান্ত সূত্র। একের দাগে দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণিতক কি? এই দেখো একটা বর্গক্ষেত্র এঁকেছি, তাহলে এর 5 আছে, এটা একটা বাহু 5, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণিতক 5 করে দেবো, তাহলে 5 4 20 হয়ে যাবে। এরপর দেখো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে সূত্র কি? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে হবে। তাহলে পরিসীমা যদি 25 থাকে, এই 20 থাকে, তাকে 4 দিয়ে ভাগ করো, 4 5 20, 5 চলে আসবে। 3 দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই মাঝেরটা বের করবো কি করে? একটি বাহুর দৈর্ঘ্য গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, মানে এটা 5 আর এটা 5, তাহলে 5-এর সঙ্গে 5-এর গুণ, অথবা বলা হবে বাহু স্কোয়ার, মানে একটা বাহু 5, তাকে স্কোয়ার করে দাও, মানে বর্গ করে দাও, 5-এর স্কোয়ার, তাহলে হয়ে গেল, তাহলে পেয়ে যাব। আর বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কীরকম বের করব?
একে বলা হয় ক্ষেত্রফলের বর্গমূল, এটাকে বর্গমূল বলা হয়। এই চিহ্নটাকে বলা হয় বর্গমূল চিহ্ন, বর্গমূল। তাহলে ক্ষেত্রফলের বর্গমূল, ক্ষেত্রফল এখানে যদি 45 থাকে বা 9 থাকে, 9-এর বর্গমূল। এই সূত্রগুলো লিখে মুখস্থ করতে হবে কিন্তু, এই 4টা সূত্র বর্গক্ষেত্র সংক্রান্ত। এরপরে দেখো আয়তক্ষেত্র সংক্রান্ত আমি আবার সূত্র লিখে দিয়েছি। দেখো একে লিখেছি আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে দেখো এই এর পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। 2 কেন, 2 কেন, দৈর্ঘ্য প্রস্থ। দেখো এইটা 7, এটাও 7, তাহলে দেখো এটা সমান এটা, তাহলে দুটো দৈর্ঘ্য, তাহলে এই জন্য 2 দৈর্ঘ্য। আবার দেখো এটা প্রস্থ, এটা প্রস্থ, তাহলে 2 প্রস্থ, একটা দুটো, তাহলে 2 প্রস্থ। তাহলে একে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এইটা হচ্ছে গুণ চিহ্ন। এইবার দেখো পরিসীমা এটা যোগ করলে পাবো। দেখো 7 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 5, দেখো 7 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 5, পরিসীমা কত হবে? 7 5 যোগ করলে 24 হবে। তা আমরা এইরকম না ভাবে সূত্র আমরা সাহায্যে করলে কী হবে? 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দেখো 2 গুণিতক দৈর্ঘ্য কত? 7 যুক্ত প্রস্থ কত? 5। তাহলে দেখো 2, এইটাকে তুলে দিলে গুণ চিহ্ন, 7 আর 5 যোগ করলে কত হবে? 12, তাহলে 12 দুগুণে 24, দেখো 24 হয়েছে। তাহলে এইটার সাহায্যে আমরা সূত্রের সাহায্যে আয়তক্ষেত্রের পরিসীমা মানে এই পুরোটাকে করলে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আয়তক্ষেত্রে অর্ধপরিসীমা মানে অর্ধেক পরিসীমা, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক পরিসীমা পাবো। তাহলে আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা, পরিসীমা ভাজিতক 2। এরপর দেখো 3, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই মাঝের যে অংশটা, এই ক্ষেত্রফল কীরকম পাবো? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ করলে পাবো, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ পাবো। তাহলে মানে 7-এর সঙ্গে 5-এর গুণ করলে পেয়ে যাবো। এরপর দেখো আয়তক্ষেত্রের প্রস্থ কীরকম পাবো? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে পাবো, আর দৈর্ঘ্য কীরকম পাবো? ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে পাবো। তাহলে এই হচ্ছে এখানে এই 5টা সূত্র, আর ওখানে হচ্ছে তোমাদের 4টা সূত্র। এই 4টা আর 5টা খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে, না হলে একটাও অঙ্ক করতে পারবে না। এরপরে 6 7 8 9 10 প্রত্যেকটা জায়গাতে এই সূত্রগুলো লাগবে। চলো এবার আমরা অঙ্কে প্রবেশ করছি। দেখে নাও অঙ্ক কি রয়েছে, দেখে নাও অঙ্ক রয়েছে, একটা ছক রয়েছে, দেখে নাও। ফাঁকা ঘরে বসাই বর্গাকার চিত্রের পরিসীমা দেওয়া আছে এত, পরিসীমা দেওয়া আছে 24, তাহলে বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য বের করব। চলো করে নিচ্ছি। দেখো আমি লিখে দিয়েছি আমার গণিত 5ম শ্রেণী, পৃষ্ঠা নম্বর 119। তাহলে এইখানে দেখো, এইখানে তোমাদের কি আছে? পরিসীমা, বর্গাকার চিত্রে পরিসীমা দেওয়া আছে 24 সেমি, বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি এখানে দাগ নম্বর দিচ্ছি, দেখো এইটা দিচ্ছি 1 নম্বর দাগ, এইটা দিচ্ছি 2 নম্বর, এটা দিচ্ছি 3 নম্বর, এটা দিচ্ছি 4 নম্বর। তাহলে 1 নম্বর দাগের তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 1-এর দাগ নম্বর দিলাম, 1-এর দাগ নম্বর দিলাম। তাহলে লিখছি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিতক 4। দেখাচ্ছি দাঁড়াও, পরিসীমা এই রকম হলে ভাজিত বলা হয়, বা এই রকমও দিতে পারো, ভাজিতক 4 সমান। দেখে নাও আমি বর্গাকার চিত্রের পরিসীমা লিখেছিলাম, এই দেখাও নাও, বর্গক্ষেত্রের বা বর্গক্ষেত্র যাকে বলা হয় বর্গাকার চিত্র বলে। তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা ভাজিতক 4। এখানে আমরা দেখো একটি বাহুর দৈর্ঘ্য বের করব, তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো পরিসীমা কত রয়েছে? 24 সেমি, তাহলে 24কে 4 দিয়ে ভাগ করব। দেখো তাহলে 24 সেমি ভাজিতক 4, কাটাকাটি করে দাও, 4 একে 4, 4 6 24, নিচে 1 দিয়ে ভাগ করলে হবে না কিছু, ওই 6 হবে, তাহলে 6 সেমি, তাহলে 6 সেমি। তাহলে আমাদের এইখানে কত লিখব? বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, আমরা এটা লিখে দিলাম 6 সেমি। এইবারে দেখো বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি, পরিসীমা কত?
তাহলে পরিসীমা সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। দেখো একটি বাহুর দৈর্ঘ্য তাহলে 8 সেমি। তাহলে দেখো আমি দাগ নম্বর দিয়েছি 2, তাহলে 2-এর দাগে অঙ্ক করছি 2, তাহলে লিখবো বর্গাকার চিত্রের পরিসীমা। তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা সমান বর্গাকার চিত্রে 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর, আমি সূত্র লিখে লিখে সমস্ত অঙ্ক করে দেখাচ্ছি। 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 গুণিতক একটি বাহু কত দেওয়া আছে দেখে নাও, 8 সেমি। তাহলে লিখছি 8 একক, ওই সংখ্যার শেষে যেটা লেখা থাকে সেটা একক, 8 সেমি। তাহলে 8-এর সঙ্গে 4-এর গুণ, 8 4 32 সেমি। এটা উত্তর হয়ে গেল। তাহলে দেখো বর্গাকার চিত্রের পরিসীমা এখানে লিখে দিলাম 32 সেমি। আবার দেখো দেওয়া আছে বর্গাকার চিত্রের পরিসীমা, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বের করব। এটা 3-এর দাগে, তাহলে 3-এর দাগে লিখছি। দেখো এইরকম আমি দাগ টেনে দিলাম, তোমরা এরকম দাগ টেনে টেনে করবে 3-এর দাগে। তাহলে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিতক 4, এই যে এই সূত্র। তাহলে লিখবে পরিসীমা, সূত্র লিখে মুখস্থ করে এরকম লিখে লিখে করবে, পরিসীমা ভাজিতক 4 সমান, তাহলে পরিসীমা কত দেওয়া আছে এই যে দেখে নাও 44 সেমি পরিসীমা। দেখো পরিসীমা, তাহলে আমরা এখানে লিখছি 44, একক কি হবে সেমি, আর নিচে 4 কাটো, 4 একে 4, 4 একে 4 আর 4 একে 4 সমান 11-র নিচে 1 দেবো না নিচে, তাহলে 11 সেমি। এইটা হলো 11 সেমি। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 11 সেমি। এবার লাস্ট 4-এর দাগের অঙ্ক, বর্গাকার চিত্রে একটি বাহু 9 সেমি, তাহলে পরিসীমা। তাহলে আমরা লাস্ট ওই অঙ্কটা করে নিচ্ছি। 4-এর দাগ নম্বর দিলাম, বর্গাকার চিত্রের পরিসীমা বের করছি। দেখো বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। দেখো এখানে যদি আমি একটা ছবি আঁকি, ছবি এঁকে দেখাইনি, এই দেখো এইরকম একটা বর্গাকার চিত্র আঁকলাম, তার পরিসীমা মানে এইটা বের করতে বলেছে পুরোটা। তাহলে পরিসীমা 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, এখানে একটি বাহুর দৈর্ঘ্য কত আছে 9 সেমি। তার মানে দেখো একটি বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে 9 সেমি। আমি কি বর্গক্ষেত্রের কি সূত্র বলেছিলাম, যা 4টা বাহু সমান, এটাও নয় এটাও নয় এটাও নয়, তাহলে সমান কত হবে 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু কত 9, তাহলে 9 সেমি সমান 9 4 36 সেমি। দেখো এটা 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 যোগ করো, 9 9 18, 9 3 27, 9 4 36, দেখো 36 সেমি। তাহলে এই হয়ে গেল তোমার 36 সেমি। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 36 সেমি। তাহলে বর্গাকার চিত্র সম্পর্কে চলে গেল। এরপরে দেখো আমরা নেক্সট পেজে যাব, নেক্সট পেজের অঙ্ক রয়েছে কি দেখে নাও, নেক্সট পেজে এই অঙ্ক রয়েছে, এই দেখে নাও। এটা আয়তক্ষেত্র মাঠের পরিসীমা নির্ণয় করি। আয়তকার মাঠের পরিসীমা, দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার, পরিসীমা বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র দেখে নাও, আমি বলেছিলাম দেখে নাও আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এই সূত্রতে পড়বে। তাহলে আমরা 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ করব। তাহলে এটা হচ্ছে পেজ নম্বর 120। তাহলে পৃষ্ঠা নম্বর 120, 120 পেজে। এবার দেখো 1 2 3টে অঙ্ক আমি এখানে দাগ দিচ্ছি, 1 2 3, তাহলে এই 3টে অঙ্ক করব। এইবারে দেখে নাও 3টে অঙ্ক আমি এখানে আয়তক্ষেত্রের, তাহলে 1 নম্বরে লিখছি আয়তক্ষেত্র আঁকছি। দেখো এই যে আয়তক্ষেত্র আঁকছি, তারপরে করছি
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার, এইটা দেওয়া আছে 30 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 মিটার, এইটা প্রস্থটা ছোট হবে 20 মিটার, আমি বলেছি দৈর্ঘ্য বড় হবে প্রস্থ ছোট হবে 20 মিটার। এর পরিসীমা এইটা 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 যোগ করলে কত হবে, আমরা যোগ না করে সূত্রের সাহায্যে করব। তাহলে এখানে লিখব আয়তকার মাঠের এখানে আয়তকার মাঠ মানে এই যে দেখো লিখে দিয়েছে আয়তকার মাঠের পরিসীমা নির্ণয় করি, এই জন্য বলছি আয়তকার মাঠের পরিসীমা সমান 2, এইটা আজকে গুণ চিহ্ন বলা হয়, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 2 গুণিতক, এইখানে দৈর্ঘ্য দেখে নাও 30 মিটার, মিটারটাকে বাইরে লিখব, যুক্ত প্রস্থ 20, এইখানে দেখো মিটার আছে এই জন্য আমি বাইরে লিখলাম মিটার, সমান 2, এই চিহ্নটাকে তুলে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও, 30 আর 20 যোগ করো, 30 আর 20 তাহলে 0, 3 আর 2 2, 3 4 5, তাহলে কত হলো 50 হলো, তাহলে 50, তাহলে 30 20 যোগ করতে 50 হয়েছে, তাহলে 50 আমি এখানে বসিয়ে দিলাম, একক লিখলাম মিটার, তাহলে 2 এর সঙ্গে 5 এর গুণ, 5 দুগুণে 10, একটা শূন্য, তাহলে 100 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত, 100 মিটার হয়ে গেল। দেখে নাও আমি আয়তক্ষেত্রের পরিসীমা এখানে আমি লিখে দিলাম 100 মিটার। তারপরেরটা করব, দেখা 2 এর দাগে, দেখো 2 এর দাগে আমি এরকম একটা দাগ টেনে দিলাম, দিয়ে আমি এখানে 2 এর দাগ নম্বর লিখলাম, একটা ছবি আঁকলাম, এর দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার, প্রস্থ দেওয়া আছে 16 মিটার। তাহলে এই আয়তকার মাঠের পরিসীমা বের করব। দেখো আমি এখানে লিখছি আয়তকার মাঠের পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 2 গুণিতক দৈর্ঘ্য কত 28 যুক্ত প্রস্থ কত 16, বাইরে একক কি লিখব মিটার, সমান 2, এই চিহ্ন তুলে দাও, গুণ এই দুটো যোগ করে দাও, 28 আর 16, 8 আর 6, 6 মুখে বলে 8 পর্যন্ত যাও, 6 7 8 9 10 11 12 13 14, 14 4 হাতে রইল 1, 2 একে 3 একে 4, 44 মিটার সমান 44 এর সঙ্গে 2 গুণ, দেখো 2 গুণ করব, তাহলে 2 4 8 2 4 8 88, তাহলে 88 মিটার। তাহলে 88 মিটার পরিসীমা হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি 88 মিটার। আর একটি অঙ্ক আছে, দৈর্ঘ্য আছে 60, প্রস্থ আছে 12 মিটার, পরিসীমা বের করব। চলো করে নিচ্ছি। এটা লাস্ট 3 দাগের অঙ্ক, আমরা এইরকম করে দাগ টেনে দিলাম। 3 আমি দাগ নম্বর দিয়েছিলাম 3, তোমাদের সুবিধার জন্য, তোমরা ওই রকম দাগ দিলে বুঝতে পারবে, নাহলে পারবে না। দেখো এই রকম করে একটা আমি আয়তক্ষেত্র বাগান আঁকলাম, আয়তকার মাঠ আঁকলাম, মাঠের দৈর্ঘ্য কত আছে 60 মিটার। তোমরা এইরকম এঁকে এঁকে করবে, তাহলে পরিষ্কার জ্ঞান পেয়ে যাবে, পরিষ্কার চিত্র পেয়ে যাবে কি জিনিসটা। অঙ্ক করলে হবে না, আমি তোমাদের ছবি সহ করাচ্ছি। তাহলে এইখানে লিখছি আয়তকার মাঠের পরিসীমা, দেখে নাও আয়তকার মাঠের
সীমা সমান সূত্র কি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 2 গুণিতক দৈর্ঘ্য কত 60 মিটার। তাহলে এখানে 60 লিখলাম, যুক্ত প্রস্থ কত 12 লিখলাম, ব্র্যাকেটের বাইরে দেব মিটার, একক ওটাকে বলা হয় একক মিটার, সমান 2 গুণিতক এটা যোগ করো 60 আর 12, তাহলে যোগ করলে কি হবে 2 আর 0 যোগ করলে 2, 6 যোগ করলে 7, তাহলে 7 2 72 মিটার হলো, সমান 72 সঙ্গে 2 গুণ করো, দেখো 72 সঙ্গে 2 গুণ, 2 দুগুণে 4, 2 7 14, 144 মিটার, তাহলে 144 মিটার। তাহলে আমরা এই জায়গায় পরিসীমায় লিখে দিচ্ছি, এখানে আমরা লিখে দিচ্ছি কত 144 মিটার। নেক্সট পেজের অঙ্ক দেখে নাও। নেক্সট পেজের অঙ্ক কি রয়েছে? নেক্সট পেজের অঙ্ক হচ্ছে পেজ নম্বর হচ্ছে 122 পাতাতে রয়েছে একটা ছক। এই দেখে নাও, আয়তকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। দেখো প্রস্থ দেওয়া আছে, এত পরিসীমা দেওয়া আছে, তার দৈর্ঘ্য বের করব। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, প্রস্থ বের করব। কীরকমভাবে করতে হয় এই অঙ্কটা আমি করাচ্ছি। 122 পাতা, তাহলে এটা হচ্ছে 122 পাতার অঙ্ক। দেখো 122 পাতার আমি পেজ নম্বর দিচ্ছি 122, তাহলে পৃষ্ঠা নম্বর 122। এই পৃষ্ঠা নম্বর 122-এর দেখো কটা অঙ্ক রয়েছে, 1 2 3 4, আমি দাগ নম্বর দিচ্ছি 1 2 3 4, তোমরা এরকম দাগ নম্বর দিয়ে দেবে 1 2 3 4, তাহলে তোমাদের সুবিধা হবে আমি কোন অঙ্কটা করাচ্ছি। দেখো একের দাগে একটা ছবি আঁকছি, দেখে নাও একের দাগে আমি একটা ছবি আঁকছি, পৃষ্ঠার নম্বর হিসেবে একের দাগে 1 নম্বর দাগ দিলাম, আয়তকার জমি বলেছে, দেখো আয়তকার জমি আঁকলাম, এই জমি। এর বলেছে প্রস্থ, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, প্রস্থ দেওয়া আছে 20 মিটার, প্রস্থ 20 মিটার, পরিসীমা মানে এই পুরোটা দেওয়া আছে 100 মিটার পরিসীমা। তাহলে দেখো পরিসীমা এর বের করব দৈর্ঘ্য, পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা সমান কত 100 মিটার দেওয়া আছে। এই অঙ্কটা ভালো করে বুঝে নাও, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 100 মিটার, দেখো আগে বোঝো, এইটাকে বলে পরিসীমা। আমরা পরিসীমা থেকে অর্ধ পরিসীমা বের করব। দেখো অর্ধ পরিসীমা মানে অর্ধেক পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা, আমি কি বললাম অর্ধ পরিসীমা মানে অর্ধেক, তাহলে অর্ধ পরিসীমা বের করতে গেলে আমরা যা পরিসীমা আছে তাকে 2 দিয়ে যদি ভাগ করি, দেখো পরিসীমা, তাহলে আমরা এইটা লিখব না, পরিসীমা লিখব, অর্ধ পরিসীমা সমান পরিসীমা ভাজিতক 2, একটা সূত্র আছে দেখে নাও, সেই সূত্রটা আমি লিখেছিলাম। দেখো অর্ধ পরিসীমা সমান, এই যে দেখে নাও লিখে দিয়েছি আগে, আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান পরিসীমা ভাজিতক 2, তাহলে ওইটাই লাগছে, ওই সূত্রটা মুখস্থ রাখতে হবে। তাহলে অর্ধ পরিসীমা সমান পরিসীমা ভাজিতক 2, তাহলে সমান, দেখো এখানে অর্ধ পরিসীমা কত, এক পরিসীমা কত 100, তার পরিসীমা 2, একক কি আছে মিটার, তাহলে লিখলাম মিটার। তাহলে অর্ধ পরিসীমা বেরোলো কত, দেখো 2 দিয়ে কাটিয়ে দাও, 2 5 10 0, তাহলে বেরিয়ে গেল 50 মিটার। তাহলে অর্ধ পরিসীমা 50 মিটার, এইখানে বুঝাচ্ছি। দেখো এইটা হচ্ছে পূর্ণ পরিসীমা, পুরোটাই পরিসীমা, অর্ধ পরিসীমা মানে অর্ধেকটা, মানে এইটা আর এইটা মিলে অর্ধ পরিসীমা, তাহলে এইটা আর এইটা মিলে কত হচ্ছে 50, তাহলে এই দুটো মিলে যদি 50 হয়, এটা তো দেওয়া আছে 20, তাহলে এটা কত হবে 50 থেকে বাদ দিয়ে দিলে 20 হয়ে যাবে এইটা। তাহলে এবার লিখবো দৈর্ঘ্য সমান কি, তাহলে এইটা দৈর্ঘ্য বের করতে বলছে, দৈর্ঘ্য সমান অর্ধ পরিসীমা বিয়োগ 20, মানে অর্ধ পরিসীমা বিয়োগ, অর্ধ পরিসীমা বিয়োগ কী দেওয়া আছে প্রস্থ,
তাহলে অর্ধ পরিসীমা সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ, তাহলে সমান অর্ধ পরিসীমা কত বেরিয়েছে 50 বিয়োগ প্রস্থ কত 20, একক কি মিটার। তাহলে সমান কত হলো 50 থেকে 20 বাদ দাও, দেখো 50 আর এদিকে 20 বাদ দাও, 0, 5 থেকে 2 বাদ গেলে 2, 3, 4, 5, 3, তাহলে 30, তাহলে কত হলো 30 মিটার। তাহলে দৈর্ঘ্য দেখো আমরা এখানে লিখতে পারি 30 মিটার। তাহলে এই যে ছকের ঘরে দেখে নাও, এই ছকের ঘরে আমরা এখানে লিখব 30 মিটার, হয়ে গেল। এরপরে দেখো 2-এর দাগে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে, পরিসীমা দেওয়া আছে। তাহলে 2-এর দাগে আমি ওই রকম করে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এই রকম দাগ টানলাম, 2-এর দাগ দিলাম, একটা আয়তকার জমি আঁকলাম, এর দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার। এই দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, প্রস্থ কত বের করতে হবে, পরিসীমা দেওয়া আছে। দেখো আমি তাহলে লিখছি আয়তকার জমির পরিসীমা সমান 150 মিটার দেওয়া আছে, 150 মিটার দেখে নাও দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 150 মিটার, দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ বের করব। তাহলে আমি ছবি এঁকেছি, লিখেছি, কি লিখেছি 2-এর দাগে 50 মিটার দৈর্ঘ্য, আয়তকার জমির পরিসীমা এত। তাহলে অর্ধ পরিসীমা, দেখো অর্ধ মানে অর্ধেক, অর্ধ পরিসীমা সমান, এইটা ডট দিলাম, এইটাকে বোঝায় অর্ধ পরিসীমা। তাহলে 100 অর্ধ পরিসীমা সমান কি, সূত্র লিখছি পরিসীমা ভাজিতক 2, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধক পরিসীমা পাবো। তাহলে সমান এখানে কত 150 মিটার, একে 2 দিয়ে ভাগ করো, কেটে দেবো, দেখো 2, 7, 14, 15, 1, 0 বাম দিকে বসালে 10, 2, 5, 10, তাহলে সমান কত হলো 75 মিটার, 75 মিটার। দেখো অর্ধ পরিসীমা বেরিয়ে গেল, তাহলে এটা লিখতে পারি, এখানেও লিখতে পারি অর্ধ পরিসীমা সমান 75 মিটার। এইবারে দেখো 75 মিটার হলে এইটা মিলে অর্ধ পরিসীমা, দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, এইটা যদি 75 হয়, তাহলে মানে এটা 75, তাহলে এইটা 50 আছে, এটা কত হবে 75 থেকে 50 বাদ দিলে এটা হয়ে যাবে। তাহলে আমরা লিখব আয়তকার জমির প্রস্থর সূত্র, প্রস্থ সমান অর্ধ পরিসীমা, সূত্র এটা অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ হলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য হলে প্রস্থ হবে, এখানে লিখব দৈর্ঘ্য বের করলে এখানে প্রস্থ হবে, প্রস্থ বের করলে এখানে দৈর্ঘ্য হবে, এই অর্ধ পরিসীমা ঠিক থাকবে। সমান অর্ধ পরিসীমা কত 75, কত কি একক কি মিটার, বিয়োগ দৈর্ঘ্য কত 50 মিটার। তাহলে 75 থেকে 50 বাদ দাও, দেখো 75, তার থেকে 50 বাদ দিচ্ছে, এটা রাফে। তাহলে 5 থেকে 0 বাদ গেলে 5, 7 থেকে 5 বাদ গেলে 5, 6, 7, তাহলে কত হলো 2, তাহলে 25, তাহলে 25 মিটার। তাহলে দেখো এখানে আমি লিখে দিচ্ছি প্রস্থ 25 মিটার। এইবার দেখো এইখানে আমরা লিখে দিতে পারি, এইখানে লিখে দিচ্ছি 25 মি মানে মিটার। এরপর নেক্সট দেখো পরিসীমা 200 আছে আর প্রস্থ আছে 40, তাহলে দৈর্ঘ্য বের করবো একই রকমভাবে। তাহলে চলো আমরা দাগ নম্বর 3 ওই রকম ছবি এঁকেই করাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। দাগ নম্বর 3 দিলাম, দেখো একটা আয়তকার জমি এই এঁকে নিয়েছি, আয়তকার জমির প্রস্থ বলেছে, প্রস্থ ছোট, তাহলে প্রস্থ বলেছে কত 40 সেমি, 40 সেমি, দৈর্ঘ্য বড়, তাহলে এইটা বেরোবে 40-এর থেকে বেশি বেরোবে। আর এই তাহলে দেখো লিখছি আমি আয়তকার জমির পরিসীমা দেওয়া আছে,
আয়তকার জমির পরিসীমা সমান কত? 200 সেমি। তাহলে আয়তকার জমির অর্ধ পরিসীমা সমান পরিসীমা ভাজিতক 2 সূত্র পরিসীমা ভাজিতক 2। তাহলে সমান কত? পরিসীমা কত? 200 একক কি? সেমি। তাকে 2 দিয়ে ভাগ করো, কাটো, 2 একে 2, দুটো শূন্য, তাহলে সমান কত হলো? 100 সেমি। তাহলে কি হলো? 100 সেমি হলো। এইবারে অর্ধ পরিসীমা লিখছি, দেখো, অর্ধ পরিসীমা সমান 100 সেমি। তাহলে দেখো অর্ধ পরিসীমা বলতে কি? এইটা আর এইটা দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এই দুটো নিয়ে এইটা আর এইটা নিয়ে হয় 100। এটা যদি 40 থাকে, এটা কত হবে? 100 থেকে বাদ দিয়ে দিলে হয়ে যাবে। দেখো তাহলে লিখছি আয়তকার জমির দৈর্ঘ্য। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য সমান, তাহলে অর্ধ পরিসীমা বিয়োগ অর্ধ পরিসীমা বিয়োগ কি দেওয়া আছে? প্রস্থ। তাহলে প্রস্থ এই হলো। তাহলে সমান অর্ধ পরিসীমা কত বেরিয়েছে? 100। তাহলে 100 কি? সেমি বেরিয়েছে। তাহলে 100 সেমি বিয়োগ প্রস্থ কত? 40 সেমি। তাহলে 40 সেমি সমান 100 থেকে 40 বাদ দাও। দেখো 100 থেকে 40 বাদ, 0, 10 থেকে 4 বাদ দাও, 4, 5, 6, 7, 8, 9, 10, 6, তাহলে 60। তাহলে 60 সেমি। তাহলে কত হলো? 60 সেমি। তাহলে দেখো 60 সেমি বলেছিলাম, প্রস্থ ছোট দৈর্ঘ্য বড় হবে, 60 হয়েছে, 40-এর থেকে বেশি, তাহলে 60 সেমি। তাহলে আমরা এখানে এই ফাঁকা ঘরে আমরা এখানে লিখে দিতে পারি 60 সেমি। দেখো এই ছকের লাস্ট অঙ্ক। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 100, পরিসীমা দেওয়া আছে 300, প্রস্থ বের করব। ঠিক একই রকমভাবে আমরা ছবির সাহায্যে নিয়ে করে নেব। ছবি আঁকছি কারণ তোমাদের ক্লিয়ার বোঝার জন্য, পরবর্তীকালে যাতে না তোমাদের সমস্যা হয়। 4-এ দেখো একটা আয়তকার জমি এঁকে দিলাম। তাহলে এর দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য বলেছে 100 সেমি। প্রস্থ কত বের করতে হবে? এটা ছোট, 100 থেকে ছোট হবে। পরিসীমা দেওয়া আছে, দেখো তাহলে আয়তকার জমির পরিসীমা কত? পরিসীমা দেওয়া আছে সমান 300 মিটার। 300 মিটার না, সরি, সেন্টিমিটার। তাহলে আয়তকার জমির অর্ধ পরিসীমা সমান পরিসীমা ভাজিতক সূত্র হচ্ছে পরিসীমা ভাজিতক 2। তাহলে সমান পরিসীমা কত? 300 কি? একক সেমি। তাকে 2 দিয়ে ভাগ করো, 2 কাটবো, দেখো 2 একে 2, 3, 1, শূন্যর বাম দিকে বসালে 10, 2, 5, 10, 0, তাহলে কত হলো? সমান। তাহলে লিখছি অর্ধ পরিসীমা সমান 150 সেমি। 150 সেমি। তাহলে অর্ধ পরিসীমা বলতে কি বোঝায়? এইটা আর এইটা মিলে 150। তাহলে এইটা দেওয়া আছে 100, এইটা কত হবে? তাহলে 150 থেকে 100 বাদ দেবো। তাহলে দেখো লিখছি আয়তকার জমির, এটা তো আয়তকার জমি, আয়তকার জমির প্রস্থ সমান অর্ধ পরিসীমা বিয়োগ অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ বের করেছে, তাহলে দৈর্ঘ্যটা দেব, দৈর্ঘ্য
সমান অর্ধপরিসীমা কত 150 একক কি সেমি বিয়োগ দৈর্ঘ্য কত 100 একক কি সেমি, মানে সংখ্যার শেষে যেটা লেখা থাকে সেমি। তাহলে দেখো 150 থেকে 100 বাদ, মানে 150 মানে 150 থেকে 100 বাদ দেব, তাহলে 0 0, 5 থেকে 0 বাদ গেলে 5, 1 থেকে 1 বাদ গেলে 0, 50 হবে। তাহলে সমান কত 50 সেমি। তাহলে 50 সেমি হয়েছে। তাহলে 4-এর দাগে দেখে নাও, এই যে প্রস্থ কত হলো, এটা 50 সেমি হয়ে গেল। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো, এবং বাড়িতে বসে এইরকমভাবে সমস্ত অঙ্ক অবশ্যই তোমরা শিখতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং প্রত্যেকটি পরীক্ষাতে বলছি তোমরা 80 থেকে 100% নম্বর পাবে যারা ভালো করে দেখতে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।